হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। এখন সকালে মর্নিংয়ে আমি রান্নায় চলে এসেছি। কি রান্না করব সবই তোমাদেরকে দেখাই, শেয়ার করি। আজকে আমি রান্নাতে দই পটল করে দেখাবো। তো আমি কিভাবে করি দই পটল সেটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি দই পটল করার জন্য কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমি বড় বড় 8টা পটল নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে হাফ বাটি মতো আমি দই নিয়েছি। এখানে আমার আদা রসুন লঙ্কা পেস্ট আছে 2 চামচ। এখানে 2টো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য, আর একটু জিরে নিয়েছি। নুন নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে ঘি নিয়েছি। আর রান্নাটা আমি পুরোপুরি সাদা তেলে করব, তাই সাদা তেল নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাস জ্বলিয়ে নিয়েছি। এখানে আমার পটলগুলো যেগুলো নিয়েছি, পটলগুলো দেখো পুরোপুরি আমি প্রত্যেকটা ভালো করে ছুলে নিয়েছি। আর দুদিক থেকে, মাঝখান থেকে, সাইডে সাইডে, দু সাইড থেকে অল্প করে চিড়ে নিয়েছি, যাতে আমার এখানে নুন মশলা দই সব ঢোকে মশলাটা ভেতরে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি প্রথমে নুন মাখাবো, ভালো করে নুনটা আমি মাখিয়ে নেবো। হলুদ দেবো না, ভালোভাবে নুনটা আমি মাখিয়ে নেব। ভালো করে আমি নুন মাখিয়ে নিয়েছি। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে এবার তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো ভেজে তুলে নেব। ভালোভাবে আমি একটু লাল লাল করে হালকা বাদামি মতন করে ভেজে নেবো এটা। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে আমি নামিয়ে ফেলবো। আমি এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো, আমি আর তেল দেবো না। এই তেলের মধ্যেই আমি এখানে জিরে তেজপাতা ফোড়ন নিয়েছি, ফোড়নে আমি দিয়ে দেবো। আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরই মধ্যে আমি এখানে মশলা যেটা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এটা আমি পুরোটা দিয়ে দেবো। আর তার সাথে এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। এবার আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটার আমার কাঁচা গন্ধটা পুরো চলে গেছে। এখন এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর হাফ চামচের মতন আমি জিরে গুঁড়ো দিলাম। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু আমি জল অ্যাড করব। তাতে আমার মশলাটা ভালোভাবে মিশে যাবে। এরপরে আমি এখানে 1 চামচ দই দেবো, 1-2 চামচ দই দিয়ে দিলাম। এবার দই দিয়ে আমাকে অনবরত নাড়তে হবে, যাতে দইটা কেটে না যায় বা দলা পেকে না যায়। ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। এখন এটাতে আমি ভালো করে নেড়ে নেড়ে ভাজবো। আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি পুরো দইটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো দইটা দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, বেশি না, 2 কাপের মতন আমি এর মধ্যে জল দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ফুটতে দেবো। আমার এটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আমার ওই ভাজা পটলগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো। এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালোভাবে ফুটে যায় আর একটু মাখা মাখা হবে, তখন আমি এটা নামাবো। আমার দই পটলটা এখানে পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আর কতটা সফট হয়েছে, ফুলে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এর মধ্যে এখন আমি এর ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, সামান্য একটু চিনি দিতে হবে, যেটা আমি একেবারেই বলতে উপকরণ টাইমে বলতে ভুলে গেছি। তাই সামান্য একটু চিনি তোমরা ছড়িয়ে দেবে। আর এরই মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঘি ছড়িয়ে দেবো। এখন আমি 1/2 চামচ ঘি দিয়ে দেবো। এভাবে তোমরা বন্ধুরা করে দেখবে, খুবই ভালো হবে। যে কোনো মানুষ এটা খেতে ভালোবাসবে, ছোট থেকে বড়রা সবাই ভালোবাসবে খেতে। হ্যাঁ, তো আমার দই পটল একেবারে রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি এটা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার একেবারে দই পটল একদম রেডি। কতটা সফট হয়েছে আর ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তাহলে তোমরা এইভাবেই বাড়িতে দই পটল বানিয়ে ফেলো এবং বাড়িতে সবাইকে খাওয়াবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।